এই জাহির আব্বাস, স্বপন মাল, সঞ্জয় সিং, বিদ্যুৎ সামন্ত, স্বপন মাইতি, তনুশ্রী চক্রবর্তী, কল্যাণ মাইতি, অনিমেষ হাজরা, গোবিন্দ নায়ক, ইজাজ আহমেদ, গৌরী মাইতি, অর্পণ দোলাই, বিশ্বজিৎ মাল, টুম্পা হাসদা, সুজাতা দাস মাইতির মতো 16 জন অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই 1 মাসের মধ্যে তাড়িয়েছে এই হসপিটাল থেকে। বুঝতে পারছেন কত বড় ক্ষমতাশালী, কত বড় অত্যাচারী। আলাদা ঘর ছিল যেখানে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, তাদেরকে উনি ধর্ষণ করতেন, শ্লীলতাহানি করতেন। এত বড় লজ্জা রাখার জায়গা নেই। আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে। এখনো ভয়ের পরিবেশ হসপিটাল জুড়ে, মুখ খুলতে পারছে না। আমরা আশা করি ভয় আমরা কাটাতে পারব। আমরা শুধু প্রতিবাদ আন্দোলন নয়, জাহির আব্বাস তার র্যাকেটকে সম্পূর্ণ উপড়ে ফেলার কাজ করব এবং মমতা প্রশাসন, মমতার স্বাস্থ্য দপ্তর, মমতার পুলিশ, তাদের নেতাদেরও আমরা এক্সপোজ করার কাজ করব। তাই আপনারা সকলে মিলে এই ইস্যুকে একদম ছাড়বেন না, $0। গোটা বাংলা জুড়ে এই ঘটনা ঘটছে কেন? এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। পার্কস্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন কে? মমতা ব্যানার্জি। আবার কি কামদুনির ঘটনায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে জামিন করালেন কে? মমতার সিআইডি। আবার কে? আজকে হাঁসখালির ঘটনায় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা সিবিআই জেলে। কালিয়াগঞ্জের ঘটনায় অঞ্চল সভাপতির বেটা জাভেদ। মাটিগাড়ার ঘটনায় সাদ্দাম। এর জন্য দায়ীকে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কি বলেছিলেন? কাকদ্বীপের রেপের ঘটনায় ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 উনি বলেছিলেন। মুখ্যমন্ত্রী বলেননি। আমি বিধানসভায় ওনার সামনে বলেছিলাম, শরীর থাকলে যেমন জ্বর জারি হয়, সর্দি হয়, কাশি হয়, তাই শরীর থাকলে একটু একটু রেপ হয়। এই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জাহির আব্বাসরা এই ধরনের কাজ করে। তাহলে একে না দাঁড়ানো পর্যন্ত আপনার মা সুরক্ষিত? বলুন। আপনার স্ত্রী সুরক্ষিত? আপনার দিদি সুরক্ষিত? আপনার বোন সুরক্ষিত? আপনার কন্যা সুরক্ষিত? না, কোন মহিলা, কোন বেটি, কন্যা এই মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত নয়। এই মুখ্যমন্ত্রী আরজি করেন পরে বলেছিল, ওর বাবা মা চাইলে আমি 10 লাখ দিতে পারি। ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। যে সোমনাথ তাড়াতাড়ি ডাক্তার বোনের দেহ পুড়িয়ে দিল, তাকে পানিহাটির চেয়ারম্যান করল কে? মমতা ছাড়া আবার কে? যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের ফোন করে বলল, তোমার স্ত্রীকে আর মাকে রেপ করব, 4 বার বলেছে, 5 বার বলেছে, সেই অনুব্রতকে বীরভূমে নিয়ে গিয়ে দলের জেলার কনভেনার 4টে সিকিউরিটি থেকে 22টা সিকিউরিটি করল কে? মমতা ছাড়া আবার কে? এই মুখ্যমন্ত্রী মুখ এখন সেলাই, সব কথাতে ফটফট ফটফট করেন। প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা ফেটে আওয়াজ বেরোয়, বড় বড় কথা বলেন। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার সময় গলা থেকে আওয়াজ বেরোয়। মহাকুম্ভকে হিন্দু কুম্ভ বলার সময় আপনার গলা
থেকে আওয়াজ বেরোয় কসবা ল কলেজে ছাত্রী ধর্ষিতা হলে আপনি মুখ খোলেন না। হিতপুরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, আপনার মুখে শব্দ নেই। আপনি উত্তরপ্রদেশ মণিপুরে হলে চিৎকার করেন, আর আপনার বাংলায় আপনার আর্জিকর বীরপুর কোন হসপিটালই মায়েদের, বোনেদের, দিদিদের জন্য সুরক্ষিত নয়। তাই একটাই আওয়াজ উঠুক, বাংলায় মমতাকে প্রাক্তন করতে হবে, একে তাড়াতে হবে। আনুন বিজেপিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো এই ধর্ষকদের 24 ঘন্টার মধ্যে জমাও নেব, খরচ করব, জমাও করাবো, খরচ করাবো। আনুন বিজেপিকে, আনবেন তো? আনবেন 26-এ, আনবেন। এই জাহির আব্বাসরা যে গর্তে ঢুকে থাকো, তুলবো চুলের মুঠি ধরে। উত্তরপ্রদেশ, আসামের মতো 24 ঘন্টায় হিসাব হবে। বিজেপিকে আনুন আপনারা। নারী সুরক্ষা আমাদের গ্যারেন্টি। আমি কথা বাড়াবো না, আমি প্রায় আসবো। বীরপুর ইস্যু আমার সাথীদের নিয়ে আমি বুঝে নেব। ভরসা আছে বিরোধী দলের নেতার উপরে, ভরসা রাখো। যা করার করব, শেষ থেকে ছাড়বো, শেষ থেকে ছাড়বো। মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। মমতা হটাও। ছি মমতা, 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 ছি মমতা।